আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন কন্টেন্ট যেমনই হোক চেষ্টা করবো আপনাদের ফুল এন্টারটেইন করার। আজকে টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করানোর চেষ্টা করব এবং এটা অবশ্যই মোবাইল দিয়ে দেখাবো। যাদের আসলে পিসি নাই বা ল্যাপটপ নাই তারা আসলে কীভাবে মোবাইল দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করাতে পারেন সেই জিনিসটা আজকে দেখাবো। তো মোটামুটি আমি আসলে দাঁড় করানোটা দেখানোর চেষ্টা করব এবং বাকি যে কাস্টমাইজেশন আছে এগুলো আস্তে আস্তে আপনাদের নিজেদেরকে করে নিতে হবে। তো আমি একটা থিম ইনস্টলের মাধ্যমে খুব সহজে এই জিনিসটা করে দেখাবো এবং আমরা এটা করব সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এর জন্য আপনার কোনো প্রকার কোডিং নলেজ জানার দরকার নেই। তো আমরা এই জন্য আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব, আমরা একটা থিম প্রয়োজন হবে। উডমার্ট খুবই পপুলার একটা থিম। আমরা যদি একটু গুগলে চলে যাই, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন উডমার্ট থিম লিখে। উডমার্ট থিম লিখে সার্চ করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে থিম ফরেস্টের উপরে ক্লিক দিবেন। থিম ফরেস্ট হচ্ছে একটা থিম প্ল্যাটফর্ম বা বলতে পারেন যে এখানে আসলে থিম বেচা কেনা হয়। যারা আসলে ডেভেলপার আছে তারা আসলে থিম স্ক্রিপ্ট বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট প্লাগ ইন আবিজাবি এগুলো আসলে এখানে সেল করে থাকে। তো এই উডমার্ট থিমটা দেখতে পাচ্ছেন, এটার দাম দেখতে পাচ্ছি $59, মানে হচ্ছে $59 বাংলাদেশি টাকায়। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি $1 হচ্ছে 119 টাকা 44 পয়সা। তো আমরা এখন জাস্ট 59 টাইপ করে দিচ্ছি, $59 চলে আসছে 7,047 টাকা। তো এত পরিমাণের টাকা আসলে সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আপনি শুধুমাত্র একটা ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন, জাস্ট ব্যাস এইটুকু এনাফ। এরপরে আপনি জাস্ট খুব সহজে এইটা করার জন্য আপনি একটা ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে আসলে সরাসরি অনেক সময় খুঁজে নাও পেতে পারেন, এই কারণে আমি একটা পেজের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। সরাসরি চলে আসবেন ফেসবুকে আসার পর জাস্ট সার্চ করবেন ইলেকট্রোবাজ লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে এখানে ইলেকট্রোবাজ যে পেজটি রয়েছে এই পেজে চলে আসবেন সরাসরি। এবং এই পেজে আসলে আপনি এখান থেকে তাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারবেন। তো এই কারণে আপনি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন শপ নাও। তো শপ নাওতে জাস্ট আপনি ক্লিক করবেন, এখন আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। এবং যে দেখতে পাচ্ছেন ইলেকট্রোবাজের ওয়েবসাইট, এখানে কিন্তু সকল প্রকার থিম যে প্লাগ ইন আপনার যেটা লাগে, আপনার যদি আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চান তাহলে আপনারা অনেকে শপিফাই দিয়েও কাজ করতে পারেন। তো যারা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের জন্য মেইনলি এই ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে থিম ক্র্যাক ভার্সনে ডাউনলোড করে থাকি। ডাউনলোড করলে দেখা যায় যে ভাইরাস থাকে, ম্যালওয়্যার থাকে এবং আমাদের ওয়েবসাইটে হ্যাক হয়ে যায়, আমাদের সার্ভারে হ্যাক হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি। তো এই ওয়েবসাইটটা মেইনলি তারা এজন্য তৈরি করেছে যে এখান থেকে আপনারা খুব সেফ থিম মানে জিপিএল ভার্সন যেটা আছে আপনারা এখান থেকে খুব সহজে জিপিএল ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ এটা বলতে পারেন নাল ভার্সন। তো এইখান থেকে ডাউনলোড করার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আপনার রয়েছে, যেগুলো হচ্ছে আপনার এখানে আপডেটের ইস্যু থাকবে না। আপনি যদি এই ওয়েবসাইট থেকে যদি থিম বা প্লাগইন ডাউনলোড করে আপনি এখান থেকে যদি ইউজ করেন আপনার ওয়েবসাইটে কোনো ধরনের আপডেট ইস্যু থাকবে না এবং হচ্ছে কোনো ধরনের ভাইরাস ম্যালওয়্যার এই টাইপের কিছু নেই। প্লাস হচ্ছে কোনো ধরনের আসলে লাইসেন্সের প্রয়োজন পড়বে না এবং আপনি আনলিমিটেড ওয়েবসাইটে আপনার ইউজ করতে পারবেন। তো এই জন্য আমি ফার্স্টে আমরা যেহেতু আজকে উডমার্ট থিম নিয়ে কথা বলছি এবং উডমার্ট থিম নিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব এবং এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটে আসেন দেখতে পারবেন যে এদের থিম বা প্লাগ ইন আপনি যেটা বলেন এদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 20 টাকা থেকে শুরু, ঠিক আছে, যেটা আসলে বাংলাদেশি টাকায় 20 টাকা থেকে শুরু, খুবই ভালো একটা ওয়েবসাইট। তো এখান থেকে আপনি জাস্ট সার্চ করতে দিতে পারেন উডমার্ট লিখে, অথবা আপনি এখানে ওয়ার্ডপ্রেস থিম যে সেকশনটি আছে এখানেও আপনি আসতে পারেন। সো ওয়ার্ডপ্রেস থিমে আমি চলে যাচ্ছি। সো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে ইতিমধ্যে তাদের এখানে 3টা থিম রয়েছে। তো পরবর্তীতে হয়তো ওরা আরও যুক্ত করবে। তো আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার দেখতে পাচ্ছেন ডিভি থিম অনেকে আসলে পছন্দ করেন, ডিভি থিম রয়েছে এখানে। তার সাথে হচ্ছে আপনার অনেক ধরনের অফার রয়েছে, মার্ট ফিউরি থিম রয়েছে, এটা খুব পপুলার থিম। তো তবে আজকে আমরা মেইনলি উডমার্ট থিম নিয়ে কথা বলছি এবং উডমার্ট থিমটা আমরা ডাউনলোড করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উডমার্ট থিমের দাম মাত্র 300 টাকা। তো জাস্ট আমরা যেখানে দেখেছি আমরা 7,000 টাকার মতো প্রায় লাগবে আশেপাশে, তো সেখানে আমরা 300 টাকায় এই থিমটি ডাউনলোড করে ফেলতে পারবো এবং অবশ্যই এটা খুব সেফ। তো আমি জাস্ট এখানে সরাসরি আগে আমরা ভিতরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এখানে যে ভার্সনটি রয়েছে বর্তমানে এটা আপডেট করা হয়েছে খুবই রিসেন্ট। তো আপনারা চাইলে আপনারা এখান থেকে আপডেট ভার্সন ডাউনলোড করতে পারবেন যদি তারা আপডেট করে ফেলে। তারা এছাড়াও আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আসলে আপডেট ভার্সনটাও নিতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন ডেসক্রিপশনটা পড়ে নেবেন, ঠিক আছে, এবং ডেসক্রিপশনটা পড়ে নেবেন এবং লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা ক্র্যাক ভার্সন তাই আপনার ওয়েবসাইটে ব্যবহারের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন পড়বে না এবং ওয়ার্ডপ্রেসে বিশেষ কোনো আপডেট না আসা পর্যন্ত এই থিম নিশ্চিন্তে যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে। তো আমি জাস্ট এখান থেকে বাই করে নিব। তো বাই নাও অপশনে আমি ক্লিক করছি।
এবং বাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এবং আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। এক্ষেত্রে আপনারই সুবিধা হবে, আপনি পরবর্তীতে যে কোনো সময় মানে বারবার আপনি ডাউনলোড করতে পারবেন। আদারওয়াইজ আপনি যখন একবার ডাউনলোড করবেন, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ডাউনলোড অ্যাক্সেসটা হারিয়ে ফেলবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি জাস্ট আপনার নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি সরাসরি এখানে বাই করে নিব। তো আমি জাস্ট এখানে আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি। তো আমি ইতিমধ্যে আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে দিয়েছি। এখন জাস্ট প্লেস অর্ডার ক্লিক করব। তো প্লেস অর্ডার ক্লিক করলে দেখা যাক কী হয়। তো এখানে হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে রয়েছে তাদের, তো আপনি জাস্ট এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং আমি পেমেন্টটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে আসলে পেমেন্ট করা খুবই ইজি। আপনারা এখান থেকে জাস্ট যে নাম্বারটি রয়েছে নাম্বারটি জাস্ট কপি করে আপনি বিকাশে চলে যাবেন এবং এখান থেকে সেন্ড মানি করে আপনি জাস্ট এখানে আপনার যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে জাস্ট কনফার্ম করে দেবেন। অটোমেটিক্যালি এখানে আপনার পেমেন্টটা হয়ে যাবে এবং আপনি ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি পেমেন্ট করে তারপর চলুন এখন দেখা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে থিমটি বাই করে ফেলেছি এবং আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন জাস্ট একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে ডাউনলোড অপশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অপশন রয়েছে থিমের। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, সেকেন্ড অটোমেটিক্যালি আপনাকে একটা পেজে নিয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন উডমার্টের, এবং আপনি যে থিমটি দেখতে পাচ্ছেন জাস্ট এটা সহজেই ডাউনলোড করে ফেলবেন। তো আমি এই থিমটি ডাউনলোড করে নিচ্ছি। সো আমার কিন্তু থিমটি ডাউনলোড হচ্ছে এই মুহূর্তে। তো আমি জাস্ট একটু পজ করে দিচ্ছি, এরপরে আমি ডাউনলোড কমপ্লিট হলে পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আসলে আমার উডমার্ট থিমটি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখন যে কাজটি করবো, আমি সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাব। তো এখান থেকে আপনি জাস্ট সার্চ করে দিবেন যে pantheon.io। তো ভিউয়ার্স আজকে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে রাখবো, সেটা হচ্ছে যারা আসলে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে চান সেজন্য একটা চমৎকার একটা সার্ভার রয়েছে এবং ফ্রিতে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এর ভিতরে আপনি আসলে ফ্রিতে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 2টা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এটা আপনি আপনার ক্লায়েন্টদের সাথেও সার্ভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এই ওয়েবসাইটটা আপনারা ইতিমধ্যে অনেকে আসলে পরিচিত আছেন, সেটা হচ্ছে pantheon.io। তো যারা আসলে পরিচিত নেই তারা এই ভিডিওর মাধ্যমে আশা করি পরিচিত হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স pantheon.io, এই লেখাটুকু আপনি জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে একটা ওয়েবসাইট চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন pantheon.io, আপনি জাস্ট লোগোটা একটু লক্ষ্য করে রাখবেন। ওকে, জাস্ট এখান থেকে আপনি ওয়েবসাইটে আসার পর আপনি জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে গুগল কানেক্ট করতে পারেন অথবা আপনি ইমেলের মাধ্যমে এটা সাইন আপ করতে পারেন। আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট গুগল কানেক্ট করে কাজ করতে পারবেন। তো জাস্ট আমি গুগলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং গুগল দিয়ে আমি সাইন আপ করে ফেলছি। তো জাস্ট আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি একটু দুঃখিত, কারণ আমার এখানে আসলে আগের থেকে অ্যাকাউন্ট ছিল তো, এবং হচ্ছে কি আমি আসলে প্র্যাকটিস পারপাসে আগেই আপনি চেষ্টা করে রেখেছিলাম আপনাদেরকে আসলে বোঝাতে যাতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন স্যান্ডবক্স ওয়েবসাইটে আমার এখানে 2টা ওয়েবসাইট ছিল, 2 আউট অফ 2 ছিল। তো আমি জাস্ট একটা ওয়েবসাইট ডিলিট করে দিয়েছি। এখন আমি জাস্ট আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনাকে বলবে যে আসলে আপনি কিসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। তো আমরা জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দিব। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আপনার ওয়েবসাইটে একটা নাম দিতে হবে। তো আপনি আপনার জাস্ট একটা ওয়েবসাইটের জন্য নাম দিয়ে দেবেন। আমরা জাস্ট এখন যেহেতু উডমার্ট নিয়ে কাজ করবো, জাস্ট আমি উডমার্ট লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনি আপনার মতো করে আপনি একটা নাম দিয়ে দেবেন। জাস্ট আমি উডমার্ট দিয়ে দিচ্ছি, আর কিছু দিলাম না। দেখতে পাচ্ছেন এটা হবে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। নিচে যেটুকু দেখতে পাচ্ছেন এটা হবে আমার ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, এটাকে কপি করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা পরবর্তীতে পাবো। এরপরে জাস্ট আপনি যে কোনো রিজিয়ন সিলেক্ট করে দিতে পারেন, এরপর জাস্ট কন্টিনিউ করে দিবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি যে উডমার্ট নামে আসলে এক্সিস্ট রয়েছে। তো আমরা একটা কাজ করি, এখানে কিছু নাম্বার অ্যাড করে দিই, 2 3 4 5 সামথিং কিছু একটা নাম্বার অ্যাড করে দিই। আমরা জাস্ট কন্টিনিউ করে দিই। এবার আশা করি আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে। তো একটু এখানে একটু অপেক্ষা করতে হবে, ওয়েবসাইটে লোডিং নিচ্ছে। জাস্ট দেখা যাক এখানে আমাদের যে লিঙ্কটা আমরা দিয়েছি, আমরা কিন্তু এই নামে একটা ওয়েবসাইট তৈরি হবে এবং সেখানে আমরা উডমার্ট থিমটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনি মোবাইল দিয়ে আপনি জাস্ট
আপনার যদি পিসি নাও থাকে তারপর আপনি মোবাইল দিয়ে কী করতে পারবেন, একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করে ফেলতে পারবেন। এবং হয়তো বা একটু কষ্ট হবে, কারণ যেহেতু এটা মোবাইল ভার্সন সেক্ষেত্রে একটু হয়তো আপনাদের কষ্ট হবে কাস্টমাইজ করতে। বাট আপনার যদি পিসি থাকে তাহলে অবশ্যই এটা খুব ইজিলি করতে পারবেন। বাট আমি যেহেতু আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো বলেছি, তো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। আপনারা জাস্ট একটু অপেক্ষা করুন, কমপ্লিট হোক। এই যে দেখতে পাচ্ছেন ডিপ্লয়িং CMS লেখাও আসছে, এটা জাস্ট কমপ্লিট হবে। এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডাটাবেসটা একটু সেট আপ করতে হবে, তো ততক্ষণ একটু অপেক্ষা করুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা বলতে আমি একদমই ভুলে গেছি, আপনারা যখন কোনো থিম বা প্লাগইন ডাউনলোড করবেন বা বাই করতে চাইবেন, তখন অবশ্যই আইডিয়াটিউব 10 এই কোডটি ইউজ করবেন। এই কোডটি আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট। এই প্রোমো কোডটি যদি আপনি ইউজ করেন তাহলে যে কোনো প্রোডাক্টের উপর আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর অবশ্যই প্রোমো কোডটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিন থেকে অবশ্যই দেখে নেবেন, এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও দেখে নিয়ে জাস্ট কাজ করতে পারেন। এবং অবশ্যই আপনি যে কোনো আপনার ওয়েবসাইট তৈরিতে যে কোনো প্লাগইন, যে কোনো থিম প্রয়োজন হয়, আপনি অবশ্যই ওয়েবসাইট থেকে বাই করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখন সরাসরি যে কাজটি করব, দেখতে পাচ্ছেন যে ভিজিট ইউর প্যান্থন ড্যাশবোর্ড, জাস্ট আমরা ড্যাশবোর্ডের এই লিঙ্ক লেখাটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের সাইট অ্যাডমিন নামে একটা লেখা রয়েছে, আমি একটু মার্ক করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন সাইট অ্যাডমিন লেখা রয়েছে, যে সাইট অ্যাডমিন এই লেখাটিতে জাস্ট ক্লিক করবেন। তো সাইট অ্যাডমিনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে আপনার ওয়েবসাইটটা লোড হচ্ছে, এবং এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হবে। জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। এরপর সাইট টাইটেল দিয়ে দিতে বলতেছে, তো জাস্ট আমরা সাইট টাইটেল হিসেবে এখানে আমরা একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা উডমার্ট নাম দিয়ে যেহেতু করছি, জাস্ট আমরা সবগুলোতে উডমার্ট দিয়ে করবো আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরে আপনি আপনি একটা ইউজার নিয়ে দেবেন, এই ইউজার নেমটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। জাস্ট আমি এখানে ছোটো হাতের সবগুলো উডমার্ট দিয়ে দিচ্ছি, এবং পাসওয়ার্ডটা খুবই গোপন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট লগ ইন পাসওয়ার্ড হবে। তো আসলে যারা মোটামুটি এই সম্পর্কে ধারণা রাখেন তারা তো ভালোভাবে বুঝতে পারছেন, তবে যারা রাখেন না তাদের জন্য মূলত দেখাচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো আমি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। আমি এখন জাস্ট যেটা করবো, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব, এখানে জাস্ট একটা মেইল দিয়ে দিবেন, আপনার একটা মেইল আপনি এখানে দিয়ে দিবেন। আমি একটা মেইল দিয়ে দিয়েছি। এরপর আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন সার্চ ইন ভিজিবিলিটি, এটিকে জাস্ট ফার্স্টে টিক মার্ক করে দিবেন। তো আপনি যেহেতু ফার্স্টে আপনি প্র্যাকটিস পারপাসে কাজ করবেন, এই কারণে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ করে দিবেন, অন্যথায় আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল এটা ইন্ডেক্স হয়ে যাবে। তো আপনার যদি একটা বাজে একটা ওয়েবসাইট, আপনি যেটা আসলে প্রপারলি কাস্টমাইজ করেন না, সেই ওয়েবসাইট যদি গুগল র্যাঙ্ক হয়ে যায় তাহলে এটা আসলে খুবই খারাপ দেখা যাবে। তো এই কারণে আসলে আপনি যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন তখন হচ্ছে আপনি জাস্ট সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে টিকমার্ক করে রাখবেন, এবং আপনার যখন ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাবে মোটামুটি, তখন আপনি এটাই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ তুলে দিবেন, তুলে দিয়ে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটটা রেখে দেবেন, এবং ওয়েবসাইটটাকে তখন কিন্তু গুগলে ইন্ডেক্স করবে। তো এই জিনিসটা আপনি ড্যাশবোর্ডের ভিতরে কীভাবে পাবেন সেটা আমি লাস্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস এই লেখাটিতে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, সাকসেস দেখাচ্ছে আমাকে। এরপর জাস্ট আমি লগ ইনে ক্লিক করছি। তো এখন জাস্ট আমরা ড্যাশবোর্ডে লগ ইন করবো। ইতিমধ্যে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছি জাস্ট সেটা দিয়ে আমরা লগ ইন করবো। তো আমি এখানে ইউজার নেমটা আপনারা দেখেছেন, সেটা হচ্ছে উডমার্ট, এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। সো পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া শেষ হয়ে গেলে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখানে আসলে অনেক সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো আসলে সম্পূর্ণ আমাদের এই মুহূর্তে দেখানো সম্ভব না, সেই জন্য আমরা জাস্ট যেটা করবো, আমরা শুধুমাত্র থিমটা আপলোড করে দেখানোর চেষ্টা করবো। এখন বর্তমানে আসলে আমাদের ওয়েবসাইটটা কেমন আছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, এর জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইটে একটু ডেস্কটপ সাইট করে নিই, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আবার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যেটা করতে পারি, যে এখানে দেখতে পারবেন যে এখানে একটু জুম করতে হবে। এখন জুম করে আমাদের যে উডমার্ট লেখা রয়েছে, এই উডমার্টের পরে আমরা জাস্ট এটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাবে ওপেন করে নিলে আমরা বর্তমানে আমাদের ওয়েবসাইটটা কেমন আছে এটা আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এই অবস্থা, একদম সাদামাটা। তো আমরা জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করে ফেলবো। তো এই কারণে আমরা যে জিনিসটা করতে হবে, আপনাকে চলে যাবে ফার্স্ট অফ অল এখানে অ্যাপিয়ারেন্স থেকে আপনি চলে যাবেন থিম অপশনে। তো এখানে দেখতে পাবেন 14টা থিম অটোমেটিক্যালি তারা দিয়ে দিয়েছে, বাট এই থিমগুলো আমাদের রাখার প্রয়োজনে আপনারা চাইলে এগুলোকে আস্তে আস্তে ডিলিট করে দিবেন। যে ডিলিট করার জন্য জাস্ট থিমের উপরে ক্লিক করবেন, যে থিমটা ডিলিট করতে চান সেটার উপর ক্লিক করবেন, এবং নিচের দিকে দেখতে পাবেন ডিলিট নামে অপশন রয়েছে, জাস্ট ডিলিট অপশন দিয়ে ওকে করে দিবেন, তাহলে এই থিমটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি প্রত্যেকটা থিম ডিলিট করে ফেলতে পারবেন। জাস্ট আমরা এখন যেহেতু উডমার্ট থিমটা ইনস্টল করবো, এই কারণে হচ্ছে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করবো। অ্যাড নিউ থিমে ক্লিক করার পর আপলোড থিমে এই জিনিসটা ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা থিমটা জাস্ট চুজ করে দেবো আমাদের ডিভাইস থেকে।
তো আমি জাস্ট এখান থেকে আমার ডিভাইস থেকে উডমার্ট থিমটা সিলেক্ট করে দিয়েছি, এরপর জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করছি। এখানে একটু ইনস্টল নাওতে ক্লিক করার পর আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। জাস্ট ওয়েবসাইটটা এটাকে আনজিপ করে আপনাকে জাস্ট ওয়েবসাইটটাতে আপলোড হবে, তো এই কারণে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আর যেহেতু এটা একটা ফ্রি সার্ভার এবং ফ্রি ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে হয়ে গেছে। তো এরপরে আমরা জাস্ট অ্যাক্টিভ যে লেখাটি রয়েছে জাস্ট অ্যাক্টিভের উপর ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এখন জাস্ট এখান থেকে যে সেট আপটা করতে হবে, এখানে লেটস স্টার্ট করে দিচ্ছি। লেটস স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ, অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের আমার লাইসেন্স প্রয়োজন হয়নি, আপনারা দেখতে পেয়েছেন। কারণ এটা হচ্ছে কি আমি আগেই বলেছি, এটা হচ্ছে পুরো মডিফাইড থিম, তারা মডিফাই করে তারপরে তাদের ওয়েবসাইট আপলোড করেছে। তো এই কারণে আমাদের কোনো লাইসেন্স প্রয়োজন হবে না, আমাদের কোনো আপডেটের ইস্যু নেই। তো এখন আমরা জাস্ট চাইল্ড যেটা আছে এটা আমরা চাইলে ইনস্টল করতে পারি, আদারওয়াইজ এই মুহূর্তে আসলে ইনস্টল করার প্রয়োজন বোধ করছি না। আমি জাস্ট এটাকে স্কিপ করে দিচ্ছি, আপনি চাইলে পরবর্তীতে এখানে এসে আবার ইনস্টল করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি কোন পেজ বিল্ডার নিয়ে কাজ করতে চান, এখান থেকে এলিমেন্টরটা খুব ভালো, এলিমেন্টর দিয়ে আপনি কাজ করতে পারেন। গুটেনবার্গ হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এবং WP বেকারি এটা একটা পেইড একটা পেজ বিল্ডার, আপনি এটাও ইউজ করতে পারেন, বাট আমি আপাতত এলিমেন্টর দিয়ে ইউজ করতে চাই। আমি এলিমেন্টরটা ইউজ করে আমি জাস্ট নেক্সট স্টেপ করে দিচ্ছি। নেক্সট স্টেপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে কয়টি প্লাগইন রয়েছে প্রত্যেকটি প্লাগইন ইনস্টল করতে হবে, এবং দেখতে পাচ্ছেন রিকোয়ার রয়েছে হচ্ছে আপনার দুইটা প্লাগইন, সেটা হচ্ছে কি এলিমেন্টর এবং হচ্ছে উডমার্ট কোড। তো এই দুইটা অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করছি। আপাতত আমি জাস্ট রিকোয়ারমেন্ট যেই দুইটা রয়েছে এই দুইটা ইনস্টল করে আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। এবং হচ্ছে আমরা একটু ডেমো ইম্পোর্ট করে দেবো, যেহেতু এটা অবশ্যই নাল থিম, অবশ্যই ডেমো ইম্পোর্ট হয় কিনা এই জিনিসটা আমরা একটু দেখব। আমরা এখান থেকে বাকিগুলো আপনার চাইলে পরবর্তী ইনস্টল করে নিতে পারবো, বাট আপাতত আমরা ইনস্টল করছি না, আমরা জাস্ট এটিকে নেক্সট স্টেপ করে দিচ্ছি। এরপর জাস্ট আমরা প্রিবিল্ডস ওয়েবসাইট পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে, এখানে তারা যেটা বলেছে 85টার মতো এখানে ওয়েবসাইট রয়েছে। তো আমরা এখানে স্ক্রলিং করতেই থাকবো, তো সমস্যা নেই। আমরা জাস্ট দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা রয়েছে উডমার্ট মেইন নামে, আমরা জাস্ট এটাকেই আপাতত ইনস্টল করে আপনি চাইলে অন্য ক্যাটাগরি ওয়েবসাইটও আপনি বানাইতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা জাস্ট ইনস্টল করবেন। জাস্ট আমি ফার্স্ট এটা ইনস্টল করছি। আচ্ছা, এখানে একটা কথা বলছে, দেখতে পাচ্ছেন একটা এরর চলে আসছে, আমি আসলে খেয়াল করিনি যে ইউনিট টু ইনস্টল ফলোয়িং প্লাগইনস ইউজার ইম্পোর্ট ফাংশন WooCommerce। তো আমাদের আসলে WooCommerce যে প্লাগইনটা রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে। তো আমরা একটু ব্যাক করছি, প্লাগইনসে ক্লিক করলে আমরা যে WooCommerceটাকে একটু ইনস্টল করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি WooCommerceটাকে আমরা জাস্ট ইনস্টল করে পরবর্তীতে আমরা প্রিবিল্ড ওয়েবসাইটগুলো ইনস্টল করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো। সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু এখানে WooCommerceটাও ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট নেক্সট স্টেপ করে দিচ্ছি। এখন আমরা চাইলে প্রিবিল্ড ওয়েবসাইটগুলো আমরা ইনস্টল করতে পারবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইম্পোর্টের যে অপশনগুলো এগুলো কিন্তু এনেবল হয়ে গেছে। জাস্ট আমি ইম্পোর্টে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এটা %1 2 করে জাস্ট শুরু হয়ে গেল। জাস্ট একটু অপেক্ষা করি আমরা ততক্ষণ। তো ভিউয়ার্স আমি অপেক্ষা করছিলাম আসলে কখন 100% হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে কন্টেন্ট হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি ইম্পোর্টেড। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এবং ভিউ পেজেস লেখা রয়েছে। তো আমরা চাইলে ভিউ পেজেসে ক্লিক করতে পারি, আমরা ওয়েবসাইটটা এখন আবার ভিজিট করতে পারি সরাসরি। এবং আপনাদের একটু বলে রাখা ভালো, যেহেতু এটা আসলে একটা ফ্রি সার্ভার, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে যে আপনি কিছু ইম্পোর্ট হওয়ার পরে আসলে এটা স্টপ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আবার ইম্পোর্ট করার চেষ্টা করবেন, এতে কোনো প্রবলেম হবে না। এবং দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট কিন্তু সুন্দরভাবে এখানে ইম্পোর্টেড হয়ে গেছে, এবং আমরা চাইলে এগুলোকে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারি। এবং কাস্টমাইজের ব্যাপারটা আসলে তো এই মুহূর্তে দেখানো পসিবল না, যেহেতু আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপনাদেরকে আসলে যেটা দেখানো ছিল মেইনলি, যেটা হচ্ছে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট খুব সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা ডেভেলপ করতে পারি। তো আপনি জাস্ট একটা ডোমেন হোস্টিং কিনবেন এবং হচ্ছে গিয়ে চাইলে ওই ওয়েবসাইটটা থেকে আপনি যে কোনো থিম আপনার পছন্দ হতে পারে, যে কোনো প্লাগইন আপনি পছন্দ হতে পারে সেটা জাস্ট আপনি নেবেন। এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে প্রোমো কোড যেটা দিয়েছি IDITube10 এটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এবং এই অফারটি শুধুমাত্র প্রথম 100 জনের জন্য। এই অফারটি শুধুমাত্র প্রথম 100 জনের জন্য, যারা আসলে প্রথম 100 জন আসলে বাই করবেন, পারচেস করবেন, যে কোনো প্লাগইন হতে পারে, থিম হতে পারে, আপনার যেটাই পারচেস করলে আপনি সেখান থেকে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এবং আপনাদের আরেকটা সেটিংসে আমার দেখানোর কথা ছিল, সেটা আমি একটু দেখিয়ে দিই। তাহলে এখন জাস্ট নেক্সট স্টেপ করে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে এসে আমরা জাস্ট একটা সেটিংস দেখাবো, সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এই জিনিসটা আপনাকে দেখানোর জন্য আমি চলে আসবো, একটু জুম করে নিচ্ছি। আপনি চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিডিং নামে একটা অপশন রয়েছে। রিডিং অপশনে আপনি ক্লিক করবেন। রিডিং অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনি প্রত্যেকটা সেটিংস আসলে এক্সপ্লোর করবেন। রিডিং অপশনে ক্লিক করলে দেখতে পারবেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই যে সেই লেখাটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা টিক মার্ক করে রেখেছিলাম। যখন আপনার ওয়েবসাইটটা কমপ্লিটলি ডেভেলপ হয়ে যাবে, তখন জাস্ট আপনি সার্চ ইঞ্জিন টুলে দিয়ে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটটা গুগল আবার ইন্ডেক্স করতে পারবে এবং যে কেউ আসলে সহজে ভিজিট করতে পারবে। তো জাস্ট আমি আপাতত এটাকে আবারও আমি টিক মার্ক করে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। তো আশা করি কমপ্লিটলি বুঝতে পারছেন। এবং এখানে উডমার্ট থিমে প্রচুর ভিডিও রয়েছে আসলে কীভাবে কাস্টমাইজ করতে হবে সেই সম্পর্কে আপনারা চাইলে নলেজ নিতে পারেন। আমি আপনাদেরকে মেইনলি দেখানোর উদ্দেশ্য ছিল যে আপনারা মোবাইলের মাধ্যমে কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করাইতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এবং কোনো প্রকার কোডিং নলেজ লাগবে না আপনার এই ওয়েবসাইটটা দাঁড় করাতে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওয়েবসাইট থেকে বাই করে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।